প্রকাশ্যে ওসিকে হুঁশিয়ারি, দ্বিতীয় নোটিশের পর থানায় হাজিরা হুমায়ুন কবিরের। সকাল 11টা নাগাদ শক্তিপুর থানায় তিনি পৌঁছন। 3রা জুলাই হুমায়ুন কবিরকে তলব করা হলেও গড় হাজির ছিলেন এজিইউপি বিধায়ক। 14ই জুলাই দ্বিতীয়বারের জন্য হুমায়ুন কবিরকে নোটিশ পাঠায় পুলিশ। আর দ্বিতীয় নোটিশের পর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, এর আগে 3রা জুলাই হুমায়ুন কবিরকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি গড় হাজির ছিলেন, আর এরপর দ্বিতীয় নোটিশের পর অবশেষে হাজিরা দিলেন তিনি। এই মুহূর্তে সেখানেই রয়েছেন। একেবারে হুমায়ুন কবির এখন থানার মধ্যে রয়েছেন। 2 ঘন্টা 15 মিনিট পেরিয়ে গেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এসডিপিও ডোমকল, এসডিপিও বেলডাঙ্গা যিনি আছেন তিনি রয়েছেন, শক্তিপুর থানার ওসি তিনি রয়েছেন। এবং আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, একগুচ্ছ প্রশ্নাবলী তাদের জন্য তৈরি করে নিয়ে আসা হয়েছে। সেই প্রশ্ন হুমায়ুন কবিরের সামনে রাখা হচ্ছে এবং তার উত্তর পুলিশরা নথিভুক্ত করছেন। এবং এর আগের দিন যে দীর্ঘ সময় প্রায় 4.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজকে শক্তিপুরে প্রথম তিনি এসছেন। তাকে কতক্ষণ এই জিজ্ঞাসাবাদ করা হয় তার দিকেই নজর রয়েছে সকলেরই। যদিও হুমায়ুন কবির এই বেলডাঙ্গা থানায় ঢোকার আগে তিনি সরাসরি বলেন যে রাজ্যে একটা পুলিশ রাজ শুরু হয়েছে এবং নানাভাবে রাজনৈতিক কর্মী থেকে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং সেই হয়রানির শিকার হিসাবে তিনি হয়েছেন এবং তাকে আজকে এখানে ডাকা হয়েছে। হুমায়ুন কবির বলেন তিনি এই কথা ওসি সম্বন্ধে যেটা বলেছিলেন একেবারে 8ই মে বলেছিলেন এবং তারপরে এই পরিপ্রেক্ষিতে এফআইআর করা হয় 27শে জুন। এতদিন পরে কেন এফআইআর করা হলো, তিনি যেটা বলেন সেটা হচ্ছে তাকে হেনস্থা করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এইভাবে এফআইআর করা হয়েছে। এবং তিনি বলেছেন যে আমি কোনো কিছুতেই ভয় পাই না, পুলিশ তাদের বক্তব্য জানাবে, আমি আমার বক্তব্য জানাবো এবং যা সিদ্ধান্ত পুলিশ নেবে সেটা তাদের ব্যাপার। তবে তিনি তার যে বক্তব্য থেকে তিনি কোনো মতেই সরছেন না এবং তিনি একবার বলেছেন যে পুলিশ রাজ করার চেষ্টা করছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে এবং তিনি মানুষকে নিয়ে এর প্রতিবাদ করবেন। এবং এখনো পর্যন্ত 2 ঘন্টা প্রায় 20 মিনিট হতে চললো তিনি বেলডাঙ্গা থানা, শক্তিপুর থানার মধ্যে রয়েছেন। এখনো সেখানেই রয়েছেন হুমায়ুন কবির। ধন্যবাদ রাজীব তোমাকে।